ওনার স্কুলের কাজ দেখুন আজকে ইংরেজি খাতায় ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত লিখতে দিয়েছে। হ্যাঁ, লিখুন সুন্দর করে। নিন। আজকে সোনা স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে যে হোমওয়ার্কের কাজগুলো লিখতে দিয়েছিল প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যাবেলা ওকে বসিয়ে আমি লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। লেখা আছে এ থেকে জেড পর্যন্ত, পড়ুন তো একটু। A B C স্লো পড়ুন। A B C D E F G H I J K L M N O P Q R S T। বাচ্চা পড়তে বসে U V W X Y Z। আচ্ছা, স্কুলের কোনো খাতায় কাজ নেই, ঠিক আছে? কোনো খাতায় কাজ নেই, একটু পড়ার কাজটা আছে, সেই কাজগুলো বার করুন। দেখি, উঠে আসুন। এই মানেগুলো বানান করুন আর পড়ুন। ইংরেজিটাও বানান করবেন, বাংলাটা বানান করবেন। আঙুল দিন, আঙুল দিন, বইতে আঙুল দিয়ে পড়ুন। এ ডবল এস, A double S S S মানে গাধা। গাধা বানান করুন। বানান করুন। গাধা বানান কি? গয়াকার ধয়াকার গাধা। গয়াকার ধয়াকার গাধা। A I R এর মানে বাতাস। বাতাস বানান করুন। মুখে জোরে আওয়াজ দিন। গয়াকার ধয়াকার দন্তস্বা বাতাস। বাতাস মানে A X E X X মানে কুঠার। কুঠার বানান করুন। আওয়াজ দিন মুখে। কয়হস্য ঠয়াকার র কুঠার। কুঠার মানে কুঠার। A N T ant ant মানে পিঁপড়ে। পিঁপড়ে বানান করুন। কয়হস্য কয় চন্দ্রবিন্দুর হস্যি। কয় চন্দ্রবিন্দুর হস্যি পয়কার। কয় চন্দ্রবিন্দুর হস্যি প। কয় চন্দ্রবিন্দুর হস্যি প প ডয় শূন্য ডয় কয় একার। শূন্য ডয় একার। পিঁপড়ে। পিঁপড়ে। তারপরে A double P L তার আগেরটা বলুন, তার আগেরটা বলা হয়নি। R এম M আর্ম। আর মানে বয়াকার হয়হস্য। কি হয়? বয়াকার বা হয় হস্যু হু বাহু। তাহলে আর মানে আর মানে কি? আর মানে কি? বাহু। বাহু। P double এ A double P L E অ্যাপেল। অ্যাপেল মানে আপেল। আ পয়কার পয় একার। পয়কার ল কুঠার। না মুখে বলছেন আপেল, আপেল মানে আপেল, আর তুমি বলছেন না কুঠার। ঠিকঠাক করে বানান করুন। আ পয় পয়কার আ পয়কার পয় একার। পয়কার ল আপেল। তাহলে একবার রিডিং বলুন আমার সঙ্গে। অ্যাজ মানে গাধা। এস মানে গাধা। এয়ার মানে বাতাস। এয়ার মানে বাতাস। এক্স মানে কুঠার। এক্স মানে কুঠার। অ্যান্ট মানে পিঁপড়ে। মানে পিঁপড়ে। আর্ম মানে বাহু। আর মানে বাহু। আর্ম মানে বাহু। আর মানে বাহু। অ্যাপেল মানে আপেল। অ্যাপেল মানে আপেল। নিচের গুলো আবার বানান করুন। নিচে নিচে নিচে। পি ও ওখান থেকে না, এখান থেকে। বি এ টি ব্যাট। ব্যাট মানে বাদুড়। বানান করুন। বয়াকার দয়হস্য ডয় শূন্য ড বাদুড়। বাদুড় মানে বাদুড়। নিচেরটা বলুন, তারপরেরটা। বিইডি বেড। বি ই
বেড মানে কি? বেড মানে বিছানা। বানান করুন। বয়সী 6 আকার দন্তা না কি হয়? বয়সী বি 6 আকার দন্তা না আকার ছানা বিছানা। বানান করুন, বইয়ের দিকে তাকান। BAY বয়। কি? BOY বয়। বয় মানে? মানে বালক। বানান করুন। বালক মানে ছেলে। ছেলে। বালক বানান করুন। বয় আকার ল ক। বালক। বালক। নিচেরটা করুন। BALL বল। বল মানে খেলার বল। বানান করুন, বল বানান করুন। ল ব ল ল হয় না বল। বল বল। এটা BOOK বুক। তার আগেরটা কে বলবে? তা বি বলেছি তো। বলেননি আপনি? বলেছি। বলছি বলেননি? BEL বেল। বেল মানে? ঘন্টা। ঘন্টা বানান করুন। ঘ দন্তান 9 টয় আকার। দন্তান 9 টয় টয় আকার ঘন্টা। ঘন্টা। তারপর নিচেরটা বলুন। BOOK বুক। বুক মানে? বই। বই। আমার সঙ্গে রিডিং বলুন। বলুন BAT ব্যাট। ব্যাট মানে ব্যাট বাদুড়। মানে বাদুড়। বইয়ের দিকে তাকান। BED বেড। বেড। BED বেড। বেড। আঙুল দিন বইতে। বেড। বেড মানে বিছানা। বিছানা। BOY বয়। আঙুল দিন। BOY বয়। বয় মানে বালক। মানে বালক। BALL বল। BALL বল। বল মানে খেলার বল। খেলার বল। BELL বেল। বেল। বেল মানে ঘন্টা। BOOK বুক। নিচেরটা একদম BOOK বুক। বুক মানে? তাহলে মনে থাকবে তো? কালকে কিন্তু লিখতে দেবো আন্দাজে, মনে রাখবেন। হ্যাঁ আন্দাজেই দেব। অন্য পড়া কি কাজ দিয়েছে বার করুন। পড়ার কাজ কি দিয়েছে দেখি। মুখস্থ ছড়াগুলো আজকে আবার বলুন তো দেখি কেমন মুখস্থ আছে। ছড়ার নাম বলুন। ছড়ার নাম ময়ূর। আইরে ময়ূর আয় পেখম তুলে পেখম ধরে নেচে নেচে জাদুর কাছে আয়। আসতে যেতে ঘুমুর বাড়ি সোনার নুপুর পায়। আচ্ছা, পরেরটা কি ছিল? কাকড়া বড়ি। বলুন বলুন বলুন। তাকুর তাকুর। ঢাকা। ঢাকা। থাকে 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 কাকড়া ডাকে চাঁদপুরে কাকড়া বুড়ি কামড়েতে কাকড়া। আচ্ছা, ছড়ার নাম মিনি। বলুন। বাবা সুন্দর মুখস্থ হয়েছে। এবার নতুন একটা ছড়া বলুন। বলুন। ছড়ার নাম ময়না। ও পাড়ার ময়না কেন কথা কয় না, জানলাম ইতিহাস ঘেটে ভুল করে একদিন খেয়েছিলাম না খেয়েছিল সেই থেকে। আবার বলুন। বলুন ছড়ার নাম ময়না। কেন কেন কথা কয় না, জানলাম ইতিহাস ঘেটে ভুল করে একদিন খেয়েছিল আলপিন সেই থেকে। আচ্ছা বলুন ছড়ার নাম পাঠশালা। বাঁশের বনে হাঁসের ছানা চশমা চোখে
নড়ছে ডানা। তারপরে ছাগল ছানার বই বগলে। বই বগলে। ছাগল ছানার না, ছাগল ছানা। ছাগল ছানা বই বগলে। পাঠশালাতে যায় পাঠশালাতে যায় সকলে। সকলে। আট চালাতে ঘুমোয় গরু। আটচালাতে ঘুমোয় গরু। নাকটি ডাকা নাকটি ডাকা। এবার শুরু। এবার শুরু। মনে থাকবে? কালকে এই ছড়া দুটো ধরবো কিন্তু। আর একটু পড়ে নেবেন। আচ্ছা, এবার ড্রয়িংটা কি দিয়েছে স্কুলে বার করুন দেখি। মানে আজকে স্কুলে এই বইয়ের ড্রয়িং দিয়েছে, ঠিক আছে? সুন্দর করে ভরাট করুন, হয়ে গেলে আমাকে দেখাবেন। দাগের বাইরে যেন একটুও না যায়, খেয়াল রাখবেন, ঠিক আছে? এই ছোট্ট একদম হাত স্লো স্লো করে, হবে। হ্যাঁ হাত স্লো স্লো করে রংটা ভরাট করুন। খয়েরি দাগ না, দাগের বাইরে যেন একটুও না যায়। দাগ হবে। কথা কম, রং খারাপ হয়ে যাবে নয়তো। তো বন্ধুরা, ফারিয়াকে খাতার কাজটা লিখে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে কিছু পড়ার কাজ ছিল, সেই পড়াগুলো ওকে পড়িয়ে কমপ্লিট করিয়ে নিয়েছিলাম। তারপর ড্রয়িংটা করিয়ে নিয়ে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবার এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার ড্রয়িংটা কমপ্লিট হয়েছে দেখি। ভিতরে ভরাটা খুব সুন্দর হচ্ছে, কিন্তু বাইরে যেন না যায়, একটু একটু বেরিয়ে যাচ্ছে কিন্তু সোনা, 2-3 জায়গায় বেরিয়ে গিয়েছে কিন্তু। আর খেয়াল রাখবেন। এই এখানটায় সাদা সাদা আছে, এরকম আমি এখানটায় সাদা রেখেছি। না, আপনি সাদা রাখেননি, ভিতরটা খুব সুন্দর ভরাটা হয়েছে, কিন্তু বাইরে যেন এক ফোঁটাও না যায়, খেয়াল রাখবেন, ঠিক আছে? কালকের রংটা যেন আরো ভালো হয়, মনে থাকবে? আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।